আলোহা সবাইকে। আমার হাওয়াই ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি এবং আমার ছেলে রাশিক এমন এক অ্যাডভেঞ্চারে যাচ্ছি যা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। বিশ্ববিখ্যাত পলিনেশিয়ান কালচারাল সেন্টার। আমরা এই জায়গাটা সম্পর্কে অনেক দারুণ কথা শুনেছি এবং অবশেষে এখানে এসে আমি খুবই আনন্দিত। এটি শুধু একটি থিম পার্ক নয়, এটি একটি জীবন্ত জাদুঘর, যেখানে আমরা ৬টি ভিন্ন পলিনেশিয়ান দ্বীপের সংস্কৃতি সম্পর্কে জেনেছি। আমাদের আজকের দিনটি দারুণ কাটানোর পরিকল্পনা আছে এবং তোমাদের সবাইকে এই যাত্রায় সাথে নিতে পেরে আমি অনেক অনেক আনন্দিত। আমাদের এই ভ্রমণের প্রথম ধাপ ছিল একটি ট্যুরিস্ট বাসে চড়া। সত্যি বলতে কি, এটি ছিল সবচেয়ে ভালো সিদ্ধান্ত। ড্রাইভিং বা পার্কিং নিয়ে চিন্তা না করে আমরা শুধু আরামে বসে বাইরে সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম। আর আমাদের ড্রাইভার আমাদেরকে দ্বীপ সম্পর্কে এবং রাস্তায় যা কিছু দেখছিলাম সব কিছু সম্পর্কে মজার মজার কিছু তথ্য দিচ্ছিল। এখানে পৌঁছানোর সাথে সাথে আমরা একটা অন্যরকম শক্তি অনুভব করলাম। আমরা প্রথমেই কিছু গ্রামের দিকে গেলাম। প্রতিটি গ্রামই ছিল অনন্য এবং সুন্দরভাবে সাজানো, যা তাদের নিজ নিজ ঐতিহ্য এবং সঙ্গীত এবং জীবনযাত্রার প্রতিনিধিত্ব করে। আমরা সামোয়ান নামের গ্রামে কিভাবে আগুন জ্বালাতে হয় তা দেখলাম। তাহিতিয়ান গ্রামে কিছু ঐতিহ্যবাহী নাচেও দেখলাম এবং চেষ্টা করলাম নিজেরাও নাচতে এবং আমরা খুবই মজা পাচ্ছিলাম। এই অসাধারণ অভিজ্ঞতার পর আমরা একটি ক্যানু রাইডে গিয়ে একটু আরাম বোধ করলাম। এটি সমস্ত গ্রামের মধ্যে দিয়ে যাওয়া যায়। এটি খুব শান্ত ছিল এবং সব কিছু অন্য দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ করে দিল। আমরা পারফর্মারদের পাশ দিয়ে যাচ্ছিলাম যারা গান গাইছিল এবং গল্প করছিল, এবং আমি এবং রাশিক খুবই মজা পাচ্ছিলাম।
তারপর আমরা আটেরোয়া গ্রামে পৌঁছালাম, নিউজিল্যান্ডের মাওরিদের গ্রাম। এই অংশটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। 2004 সালে আমি নিউজিল্যান্ডে ছিলাম প্রায় 4 বছরের মতো, তাই এই সংস্কৃতি উপভোগ করার সুযোগ পেয়েছিলাম এবং এটি আমার মনে গেঁথে আছে। যখন শিল্পীরা ঐতিহ্যবাহী যুদ্ধ নৃত্য হাঁকা শুরু করলেন, আমার মন নস্টালজিয়ায় ভরে গেল। তাদের শক্তি, আবেগ এবং ছন্দ, এটি এমন এক অনুভূতি যা বর্ণনা করা কঠিন। এটা শুধু একটা শো ছিল না, এটা ছিল একটা সুন্দর সাংস্কৃতিক এক শক্তিশালী স্মৃতি যা আমি অনেক আগে অনুভব করেছিলাম। এটি সত্যিই অসাধারণ যে কিভাবে একটা পারফরমেন্স আমাকে অতীতের কথা মনে করিয়ে দিল। Ready, begin. What are you doing? Alright, let's put our hands together for drummers! Drummers, before we play the drum, we're gonna do a little warm-up. It's very simple. First, you're a second warrior, you go after the beat. After then, you, my friend, you Korea, you go after. Okay? I want you guys to watch me carefully because I'm going to do this once. Especially you. Okay? Don't worry about them, you won't see them tomorrow. আর সন্ধ্যার শো ব্রেথ অফ লাইফ ছিল সত্যিই আমার দেখা সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা। এটি নাচ আর সঙ্গীতের মাধ্যমে একটি শক্তিশালী গল্প বলেছিল। পোশাকগুলি ছিল খুবই আকর্ষণীয়, কোরিওগ্রাফি ছিল নিখুঁত, আর প্রতিটি নড়াচড়াই ছিল গভীর আবেগ। এবং অবশ্যই ফায়ার নাইফ ড্যান্সাররা যেভাবে তারা আগুনের সাথে নাচছিল তা ছিল মনোমুগ্ধকর আর শ্বাসরুদ্ধকর। এটি ছিল একটি নিখুঁত দিনের সুন্দর সমাপ্তি।
সারাদিন হেঁটে ঘুরে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম এবং দুজনেরই প্রচণ্ড খিদা পেয়েছিল। তো এটাকে লোয়াও ভোজের সময় হয়েছিল এবং বাফেটা ছিল অসাধারণ। এতে বিভিন্ন রকমের দ্বীপের ঐতিহ্যবাহী খাবার থেকে শুরু করে তাজা মাছ, বিভিন্ন রকমের সালাদ এবং নানা ধরনের ফল দিয়ে সাজানো ছিল পুরা জায়গাটা। আমরা সব ধরনের খাবার একটু একটু করে চেষ্টা করলাম, আর সব কিছুই ছিল অনেক মজার। চারিদিকে গান বাজনা আর মানুষের হাসিতে দারুণ এক উৎসবে পরিণত হয়েছিল সমস্ত সময়টা। বাসে ফেরার পথে আমি ভাবছিলাম দিনটি কতটা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। পলিনেশিয়ান কালচারাল সেন্টার শুধু একটা আকর্ষণ নয়, এটি একটি গভীর হৃদয়স্পর্শী এবং শিক্ষামূলক অভিজ্ঞতা যা আমাদেরকে বিশ্বের একটি সমৃদ্ধ এবং সুন্দর অংশের সাথে যুক্ত করে। আমার ছেলের সাথে এই অভিজ্ঞতাটুকু ভাগ করে নিতে পেরে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি সত্যিই বিশ্বাস করি এটি আমার দেখা সবচেয়ে সুন্দর অভিজ্ঞতাগুলির মধ্যে একটি। আর তোমরা যদি কখনো হাওয়ায় যাও তবে এটি অবশ্যই দেখবে। এই অসাধারণ যাত্রায় আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।